প্রায় ৭০ বছর বয়সী মিস্টার বিন একটি ছোট মৌমাছির কারণে ৩ বছরের কারাদণ্ডে তার বিরুদ্ধে আনা অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগুন লাগানো, অমূল্য শিল্পকর্ম ধ্বংস করা, মারাত্মক গতিতে গাড়ি চালানো, ভাঙচুর করা এবং বিপজ্জনক হোমমেড বোমা তৈরি করা। এসব কিছুর সূত্রপাত হয়েছিল তার চাকরির প্রথম দিনেই। মিস্টার বিন একজন কেয়ারটেকার বা ঘর পাহারা দেওয়ার কর্মচারী ছিল। বাড়িটি ছিল একদম হাইটেক প্রযুক্তিতে ভরপুর, আর সেখানে রিমোট কন্ট্রোলের সংখ্যাও ছিল প্রচুর। ব্যবহার নির্দেশিকাটি ইউজার ম্যানুয়াল ছিল বেশ মোটাসোটা এক বইয়ের, আর অবাস্তব বা অদ্ভুত দেখতে সাজসজ্জার জিনিসগুলোও ছিল এক একটি অত্যন্ত দামি শিল্পকর্ম। তাকে বলে গিয়েছিল যে পাসওয়ার্ড দেওয়া ওই ছোট ঘরটিতে কুকুরকে যেন কোনোভাবেই ঢুকতে দেওয়া না হয়, কারণ ভেতরের বইটি ছিল অমূল্য সম্পদ। বাড়ির মালিককে বিদায় জানানোর মিস্টার বিন একটি ছোট ডেজার্ট বা মিষ্টি খাবার খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু না ভেবেই হুট করে কোথা থেকে যেন উড়ে এল একটি ছোট মৌমাছি। অঘটন ঘটার কথা তখন অঘটন তো ঘটবেই। কয়েক মিলিয়ন ডলার দামি একটি মূর্তি ভেঙে 2 টুকরো হয়ে গেল। তার নিজস্ব বুদ্ধিতে সে ভাবল একটু আঠা এনে নিজেই সেটা জোড়া লাগিয়ে দেবে। তাড়াতাড়ি শুকানোর জন্য সে একটা হেয়ার ড্রায়ার নিয়ে এল, কিন্তু বাতাসে মূর্তির মাথাটি একদম উড়ে গিয়ে সোজা কুকুরের মুখে গিয়ে পড়ল। ভাগ্য ভালো যে কুকুরের দাঁতের জোর কম থাকায় সে ওটা কামড়াতে বা ভেঙে ফেলতে পারেনি। তো ব্যাকুল হয়ে চাইতে দেখে কুকুরটি শেষমেশ মুখ থেকে ওটা ছেড়ে দিল। প্রথম অঘটনটি এভাবেই সুন্দরভাবে চেপে যাওয়া গেল। ঝামেলা সামলে সে দুপুরে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ভাবেনি যে সেই মৌমাছিটি আবার এসে ঝামেলা শুরু করবে। এবার মিস্টার বিন একটু চালাকি করল। ধুম করে একটা ছোট গ্লাস এনে মৌমাছিটাকে আটকে ফেল। কিন্তু মৌমাছিটিও তো কম বুদ্ধিমান নয়। 1 মিনিটের মধ্যেই সে বন্দিদশা থেকে পালিয়ে গেল। পালিয়ে গিয়ে সে সোজা স্টাডি রুমে ঢুকল এবং সাথে করে কুকুরটিকেও ভেতরে নিয়ে গেল। মিস্টার বিন যখন বিষয়টায় নজর দিল, ততক্ষণে ঘরের দরজা লক হয়ে গেছে। উত্তেজনার মাথায় সে ঘরের পাসওয়ার্ডটাই ভুলে গেল। সে ভাবল নির্দেশিকা বইটি থেকে আবার পাসওয়ার্ড খুঁজে বের করবে, কিন্তু কিছুক্ষণ আগে ভুল করে আগুন জ্বালানোয় নির্দেশিকা বইটি পুড়ে গিয়েছিল। আগুন নেভাতে নেভাতে বইয়ের মাঝে এক বিশাল গর্ত তৈরি হয়ে গেল। এদিকে কুকুরটি ঘরের ভেতরে ব্যাপক ধ্বংসজ্ঞ চালাচ্ছিল, আর এই মৌমাছিটির সাথে মিস্টার বিনের শত্রুতা যেন পুরোপুরি পাকাপোক্ত হয়ে গেল। মিস্টার বিন কয়েকটি পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করেও ব্যর্থ হল। তাই সে একটা হাতুড়ি নিয়ে এল দরজা ভেঙে ভেতরে ঢোকার জন্য। চোখের সামনে সেই অমূল্য বইটি ছিঁড়ে টুকরো হতে দেখে মিস্টার বিনের হঠাৎ পাসওয়ার্ডটি মনে পড়ে গেল, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। সে ভেতরে ঢুকে মৌমাছিটির সাথে 2-1 হাত নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখনই আসল সত্য প্রকাশ্যে এল। হাতুড়ির আঘাতে বাইরের দেয়ালের চিত্রকর্মটি পুরোপুরি ছিঁড়ে ধ্বংস হয়ে গেছে। সে সাথে সাথে সোফার নিচ থেকে এক টুকরো কাপড় কুড়িয়ে নিল। তারপর টমেটো সস দিয়ে রং মিলিয়ে কোনোমতে কাপড়টি সেখানে লেপে জোড়াতালি দিল। যদিও রঙের একটু তফাৎ বোঝা যাচ্ছিল, তবে দেখতে মোটামুটি চালিয়ে নেওয়ার মতোই ছিল। সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে মেঝের ঝরে পড়া বইটির টুকরোগুলো কার্পেটের নিচে লুকিয়ে রাখা হলো। অবশেষে এই হাড়ভাঙা পরিশ্রমের দিনটি শেষ হলো। দ্বিতীয় দিনে সে ভেবেছিল হয়তো একটু শান্তিতে থাকা যাবে, কিন্তু কে জানত যে সেই মৌমাছিটি এবার সোজা তার প্যান্টের ভেতর ঢুকে